আমেরিকান এম্বাসির সাথে তাদের যেভাবে চুক্তি হয়েছে সেই চুক্তিতে যখন চরমোনার বিষয়টা মেলে নেয়, তাদেরকে শট মেরেছে যেন জাতি মনে করে তারা বের হয়ে গেছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় একজন আলেম এবং শাইখুল হাদিস, তিনি কিভাবে তাদের সাথে একসাথে নির্বাচন করেছেন? যখন এই এক বাক্স নিতে শুরু হয় তখন আমি এটার পক্ষে ছিলাম যতক্ষণ এর সাথে জামাত সম্পৃক্ত হয়নি। মানে জামাত সম্পৃক্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই এক বাক্স নীতিটা চলমান ছিল। এটা কিন্তু এই এক বাক্স নীতি কিন্তু জামাতের না, এটা জামাত চুরি করছে। কিন্তু এটার প্রথম উদ্যোক্তা ছিল কওমি ওলামায়ে কেরাম, বিশেষ করে চরমোনার পীর সাহেব এবং আমাদের মামুনুল হক সাহেব, তাদের একটা বের জমিয়ত সহ একটা বের ছিল তখন, যারা এক বাক্স নীতি আবিষ্কার করেছিলেন। কিন্তু এখানে পরবর্তীতে এই যে গুপ্তভাবে ঢুকছে আর এই এক বাক্স নীতির বিষয়টাকে পুরা চুরি করে নিছে। নেওয়ার পরে এখান থেকে চরমোনা পীর সাহেবদেরকে কীভাবে আলাদা করে দেওয়া হলো, যদিও তারা বলে যে চরমোনা পীর সাহেব আলাদা হয়ে গেছে, তা আসলে তো আলাদা হয়নি। কারণ আমেরিকান এম্বাসির সাথে তাদের যেভাবে চুক্তি হয়েছে সেই চুক্তিতে যখন চরমোনার বিষয়টা মেলে নেয় তখন তারা তাদেরকে একটা সূক্ষ্ম সিস্টেমে এমনভাবে তাদেরকে শট মেরেছে যেন জাতি মনে করে তারা বের হয়ে গেছে। কিন্তু আসলে তাদের কিন্তু বের করে দেওয়া হয়েছে, এটাই আসল এবং এটা ইনসাফি কথা। যাই হোক, এই যে যখন জামাত জোট আসলো তখন আমি টোটাল এই এক বাক্স নীতির বিরুদ্ধে। কারণ আমি মনে করছি যে যদি আপনি হক নিয়ে বাঁচতে চান তাহলে আপনাকে হক চেতনা নিয়েই আপনাকে এগোনো উচিত। একটা হাদিসের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। ইসলামী জামাত সেটাকে বলা হয় যেটা হকের অনুকূলে হয়, যদিও এক্ষেত্রে তুমি একা হও। তার মানে আপনি যদি একা হন এবং আপনি হকের উপরে, বাকি দুনিয়ার সব বাতিল, যদি আপনি এই একা ব্যক্তিও যদি হকের উপরে থাকেন তো আপনি সেই ঐক্যবদ্ধ জামাত। আমি ওই নীতিতে বিশ্বাসী। যখন জামাতকে ঢুকালেন তখন এটা এমনভাবে নষ্ট হলো যে চরমোনা এক গ্রুপে একদিকে চলে গেল, জমিয়ত আর একদিকে চলে গেল, মামুন সাহেবরা আর একদিকে থেকে গেল। তো এই যে মানে এটার হয়েছে মূল একটাই কারণ যে এখানে আপনি বাতিলকে ঢুকিয়েছিলেন। এখন বিষয়টা হলো যে এখানে মামুনুল হক সাহেব ঢুকেছেন এবং এ ব্যাপারে আসলে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু তিনি আমার উস্তাদ। বাকি আমি এতটুকু মনে করি যে বাংলাদেশে আমার উস্তাদ মামুনুল হক সাহেব হুজুর একদিকে চলছেন আর পুরো বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম মুরব্বীরা আরেক দিকে চলছেন। আমি আমাদের মুরব্বীদের তাকলিদ করছি। আমি তো একই ক্ষেত্রে দুইজনকে তাকলিদ করতে পারি না। এটা মামুন সাহেবের ইজতেহাদ হতে পারে আর আমাদের বাকিদের মুরব্বীদের ইজতেহাদ আর একটা। বাস আমার যে ইজতেহাদটা আমার কাছে মনে হয়েছে এটা সঠিক, তো এটা নিয়েছে। বাকি আমি এতটুকু মনে করি যে জামাতের সাথে ঢোকাটা এটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটা মামুনুল হক হুজুরকে ভেবে দেখা উচিত। জামাত জোটে গিয়ে মামুনুল হক সাহেবের কিন্তু কোনো উপকার হয়নি, বরং মামুনুল হক হুজুরকে ব্যবহার করে সারা বাংলাদেশে জামাত ইসলাম তাদেরকে ব্যবহার করেছে, এটা আমার মনে হয়। এমনকি তার নির্বাচনী যে আসনটা, আপনি তো জানেন যে ইঞ্জিনিয়ারিং করে এখন অনেক আসন উলটপালট হয়েছে, যেটা ডাক্তার শফিক সাহেবের আসনটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাকে জিতানো হয়েছে, এটা আপনি যতটুকু জানেন। প্রায় প্রাথমিক পর্যায়ে কিন্তু এটাকে হেরে গেছে এমন সিদ্ধান্ত আসছে, কিন্তু পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এটা নাকি ঠিক করা হয়েছে বলে আমরা যতটুকু জানি। আপনি এটা মানেন আর না মানেন, যদি মামুনুল হক সাহেব চরমোনারা একদিকে চলে যেতেন আর জামাত জোট আরেক দিকে যেত তাহলে কিন্তু জামাতের একটা দাফন হয়ে যেত এবার। তাহলে যে দাফন থেকে বিরাট একটা জয়কার হওয়ার পথের মূল ভূমিকায় যেই লোকটা থাকলেন, যে মামুনুল হক সাহেব, আপনি তার আসনটা ধরে রাখার জন্য আন্দোলন করতে পারলেন না।